সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। আমি মমিন রোহন। বাংলাদেশ এ এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যে আনঅফিশিয়াল সেকেন্ড টেস্ট, 4 দিনের টেস্ট ম্যাচ। গতকাল বিকেলে বৃষ্টির বাগড়া 57.3 ওভার খেলা হবার পরেই কিন্তু ঝুম বৃষ্টি আসে, মুষলধারে বৃষ্টি আসে এবং এরপরে কিন্তু গতকালকের খেলা কল অফ হয়ে যায়। প্লেয়াররা কিন্তু মাঠে প্রবেশ করছেন। নিউজিল্যান্ড এ দলের ক্রিকেটারদের আমরা দেখছি, তাহিদুল ইসলাম অঙ্কন এবং অমিত হাসান, তারা দুইজন আরও একবার বাংলাদেশ এ দলের হয়ে মাঠে নামছেন। প্রথম বল অফ স্ট্যাম্পের ওপর টার্ন করে ভেতর দিকে ঢুকছিল, সোজা ব্যাটে ডিফেন্সিভ মুডে খেলেছেন, মাথাটা ঠান্ডা রেখেছেন। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাট করার রুমটা দিয়েছিলেন, কাজে লাগিয়েছেন, কাট করে দিয়েছেন, সীমানার দিকে বল ছুটছে। এবারে আনইভেন বাউন্স, এজ হয়েছিল উইকেট কিপারের মাথার উপর দিয়ে। কতখানি প্রেসার ক্রিয়েট করা যায়। ও মাই গুডনেস, অফ স্ট্যাম্পে পিচ করা বল টার্ন করে বেরিয়ে গেছে অমিত হাসান। এবারও বলছিলাম যে এই জায়গাটাতে চেষ্টা করবেন, ডিফাইন লেগ আছে, তবে অমিত হাসান বেশ ভালোভাবে কানেক্ট করতে পেরেছেন। হয়তোবা সেই হবে, আপনি ধৈর্যটা হারিয়ে ফেললেই ফুল করবেন। কুইক একটা সিঙ্গেল। এবার অফ স্ট্যাম্পের বাইরে ফিল্ডার চেষ্টা করেছিলেন ঝাঁপিয়ে পড়ে বলটা গ্রিপ করতে। আর একবার অফ স্ট্যাম্পের বাইরে, এবারে জায়গা পেয়েছেন, ড্রাইভ করেছেন, দুই ফিল্ডারের মাঝ দিয়ে গ্যাপটা খুঁজে পেয়েছেন। তবে ভালো এফোর্ট ফিল্ডারের কাছ থেকে, শেষ মুহূর্তে ড্রাইভিং এফোর্টে অন্তত একাধিক রান তার দলের জন্য বাঁচিয়েছেন সেখানে ফিল্ডার। সেটাই এবারে সজোরে খেলেছেন, সোজা বোলারের মাথার উপর দিয়ে 6। অমিতের ব্যাট থেকে ফক্সক্রফটকে চার্জ করার সিদ্ধান্ত হয়তো বা তারা নিয়েছেন, যেহেতু লেনক্সকে সরিয়ে এ ওভারই ফক্সক্রফটকে নিয়ে আসা হয়েছে। ও এবারে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন ফিল্ডার, নাগাল পাননি, বল চলে যাচ্ছে। এবারে কিন্তু স্টক করেছেন, অনেকটা উপরে উঠেছে এবং বাউন্ডারি বাইরে, ওভার বাউন্ডারি ঠিকঠাকই মনে হচ্ছে। এবারে কিন্তু স্ট্যাম্প ছেড়ে জায়গা বানিয়ে শটটা মেক করেছেন, 4 পেয়ে গেছেন ঠিকই, তবে এই বলটা যদি একটু এদিক সেদিক হতো তাহলে কিন্তু বিপদের কারণ হতে পারত। এবারে কিন্তু পুল করেছেন মিড উইকেটের ওপর দিয়ে, সীমানার বাইরে, আরো একটা ওভার বাউন্ডারি অমিত হাসানের ব্যাট থেকে। অমিত হাসান এবার অঙ্কন তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট অনেকটা উপরে উঠেছে, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস, মাহিদুল অঙ্কন আউট হয়ে গেলেন। চেষ্টা করেছেন, তিনি হয়তো ভেবেছেন যে অমিত যেহেতু চার্জ করেছে আমিও চার্জ করে দেখি, কিন্তু অমিত কিন্তু বলটার জন্য ওয়েট করেছেন শেষ পর্যন্ত। তিনি খানিকটা এগিয়ে গিয়েছিলেন, তারপর দেখেছেন যে না, আলটিমেটলি এজ হয়ে তাকে কিন্তু ফিরতে হচ্ছে 59 বল থেকে 24 রান করে। মারমুখী হয়ে গেলেন। এবারে রান পাবেন অমিত হাসানের ব্যাট থেকে সে রানটা, এবং সোহান এই মুহূর্তে লেট কাট। নুরুল হাসান সোহানের ভালো ফিল্ডিং ওই জায়গায়, এক্সিলেন্ট ফিল্ডিং রিগার্ডলেস অফ এনি ফরম্যাট। শর্ট বল কাট করে দিয়েছেন, ইন ফ্রন্ট অফ স্কোয়ার ফিল্ডার রয়েছে, তবে আটকাতে পারবেন না সেটি, এবং এই বাউন্ডারির সুবাদে অমিত হাসান কিন্তু পৌঁছে গেলেন তার অর্ধশতকে। ভালো ইনিংস খেলেছেন, 96 বলে 53 রানে পৌঁছে গেলেন তিনি। এই ম্যাচে আবার সাথে ব্যাটিং করছেন। কভারে ঠেলে আর একবার প্রান্ত বদলে নিলেন অমিত। এবার বাউন্সার হুক করেছেন সোহান, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ওদিকে কোনো ফিল্ডার নাই, বাউন্ডারি সোহানের ব্যাটে। দ্রুত কিছু উইকেট ফেলে দিতে পারে। আউটসাইড এজ, বল ট্রাভেল করবে, নতুন বল, এবং সেকেন্ড স্লিপের পাশ দিয়ে বল চলে গেল সীমানার দিকে, আরও একটি 4। সো দ্রুত রান আসছে কিন্তু নাভিল। ফোক্স স্ট্রেট ব্যাটে ড্রাইভ করেছেন, বিউটিফুল শট, চোখে লেগে থাকার মতো একটা শট অমিতের কাছ থেকে। জানতেন মিড অফটা অনেকখানি অ্যাগ্রেসিভ সামনের দিকে দাঁড় করানো ছিল, সে কারণে জাস্ট সোজা ব্যাটে খেলেছেন, টাইম করে দিয়েছেন। আসেন ফক্স, কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, আরো একটা বাউন্ডারি। এই ওভারে 2টা বাউন্ডারি এলো টিম বাংলাদেশের। লিস্টার 2টা বাউন্ডারি কনসিড করেছেন, লেগ স্ট্যাম্পের বাইরে ফ্লিক করেছেন, ফিল্ডার আছে ফাইন লেগে, একটা রানই আসবে। তাই করলেন, পেছনের পায়ে হিউজ শট, গন। আউটস্ট্যান্ডিং ডেলিভারি, ব্যাটারকে কিছুটা বোকা বানিয়েছেন। ফিল্ড সেটআপ দেখে আমার মনে হচ্ছিল শর্ট অফ আর লেংথ হবে, তবে খুব বেশি শর্ট বলবো না। সেখানে হয়তো ভুলটা করেছেন অমিত, একটু স্লো ছিলেন।
ব্যাটটা নামিয়ে আনতে যথেষ্ট সময় নিয়েছেন এবং রাউন্ড দ্য উইকেটে এসে যে অ্যাঙ্গেলটা লিস্টার ক্রিয়েট করেছেন। এজ এবং আউট, আরও একটি উইকেটের পতন। পরপর 2 বলে 2টি উইকেট হারালো বাংলাদেশ এ দল এবং বেন লিস্টার নতুন ব্যাটার নাসুমকে আরেকটু ফুলার লেংথ ডেলিভারি করেছেন, যেটা নাসুম সরে গিয়ে কিছুটা জাস্ট ব্যাট পেতে দিলেন এবং আউটসাইড এজ হয়ে ফিরে যাচ্ছেন। বেন লিস্টারের ব্যাক টু ব্যাক 2 বলে 2টা উইকেট। নাসুম একেবারে ফিট মুভমেন্ট নাই বললেই চলে। প্রথম বলে প্যাভিলিয়নে হাঁটছেন নাসুম আহমেদ নিউজিল্যান্ডকে। এবারে বিগ শট টুল আছেন সোহানের কাছ থেকে, ইটস আ 6 ফর 7। আবারও চালিয়েছেন, এবারে আউট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, তবে না, আরো একটা 6 একই জায়গায়। সে কথায় এবারে বোল্ড হয়ে গেলেন, ক্লিন বোল্ড, রাউন্ড দ্য উইকেটে এসে স্টাম্প উপরে দিলেন নাইমের। একজন লেট অর্ডার ব্যাটারকে উইকেট টু উইকেট বল করা, রানের চাকা ঘোরানোর আগেই ড্রেসিং রুমের দিকে হাঁটা দিয়েছেন মিড উইকেটে ঠেলে। এবারে সজোরে চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, ছক্কা হবে। হাই ফুল টস, নো হয় কিনা সেটাও দেখবার বিষয়, সেটাই হয়তো আম্পায়ারকে জিজ্ঞেস করছেন সোহান, লেগ আম্পায়ারকে। ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং। তবে শটটি যে খেলেছেন তিনি, প্লেড দ্যাট উইথ অ্যাবসলিউট ডিসডেইন, মানে কোনো রকমের সম্মান প্রদর্শন করেননি শটটাতে। লেনক্সকে নিয়ে আসা হয়েছে এবং সজোরে মেরেছেন, রিস্কটা নিয়েছেন, আউট হয়ে ফিরতে হচ্ছে নুরুল হাসান সোহানকে। অফকোর্স আগের ওভারেই বলছিলাম যে সোহান চালাবেন, ছক্কা না হলেও আউট হয়ে গেলেন সোহান, 50-র খুব কাছাকাছি। ভালো একটা নক খেলেছেন। এই মুহূর্তে স্কোর এবারে উঠিয়ে মেরেছেন, লং অনের ফিল্ডার আছেন, ক্যাচ অ্যান্ড গন। বাংলাদেশ 357 রানেই থামতে হচ্ছে। চার্জ করবেন খালেদ বোঝা যাচ্ছিল, সে কারণে ঝুলিয়ে দিয়েছিলেন লেনক্স, লং অনটাকে টার্গেট করেছেন। 357 অল আউট বাংলাদেশ এ 90তম ওভারে এসে। 89 ওভার 5 বল ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ, স্কোরটা 357, 10 উইকেট হারিয়ে। খালেদ নতুন বলার বাংলাদেশের হয়ে। প্রথম বলটা লেগ স্ট্যাম্পে ফ্লিক করেছেন, প্রথম বলে বাউন্ডারি। অফ স্ট্যাম্পের বাইরে, ভালো জায়গায়, তবে আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এবারে পুল, আউট হওয়ার সম্ভাবনা। এবার লেগ স্ট্যাম্পে ফ্লিক করেছেন হাসান মুরাদ, তিনি ছুটছেন বলের পেছনে, তবে ইজি 2টা রান আসবে, সাজানো হতো। এবারে সুইপ, নাইস কানেকশন, বাউন্ডারি আসবে হিফির ব্যাটে, প্রথম বাউন্ডারি। আবারও ওই লেগ স্ট্যাম্পে, তবে এবারে টিপ মিড উইকেটটাকে টার্গেট করেছেন মারিও। পেসারদের করতে হবে এবং বলতে না বলতেই তিনি যদি পারফর্ম না করেন, বললাম এটুকু শুনেই মনে হয় খালেদের মনটা খারাপ হয়ে গিয়েছিল। আলতো ব্যাটে খেলার চেষ্টা করেছেন, মারিও ফিরছেন 19 বল থেকে 14 রান করে, প্রথম উইকেট। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, ভালো শট, গুড এক্সিকিউশন, স্পেশালি সাবকন্টিনেন্টের বাইরের দলগুলো ডাউন দ্য উইকেট এসে এবার তো পাওয়ারফুল শট খেললেন। আরো একবার সুইপ করতে চেয়েছেন, কানেক্ট হয়েছে, আরো একটা বাউন্ডারি। তিনি আসছেন দ্বিতীয় ওভার নিয়ে, আরো একবার স্টেপ আউট করে সোজা ব্যাটে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে। আমার মনে হচ্ছে যে ডাউন দ্য লেগ সাইড ছিল, ফ্লিক করেছেন, এবারও কিন্তু কমফোর্টেবলি খেলেছেন। অফ স্টেপের বাইরে, ব্যাটে বলে ভালো কানেকশন হয়েছে, ফিল্ডার দৌড়চ্ছেন, তবে নাগাল পাবেন না, বল চলে গেল সীমানার বাইরে। এবার রিভার্স সুইপ এবং ভালো কানেকশন, ফিল্ডার নেই, গ্যাপটা পেয়ে গেছেন। এবারে কিন্তু ফরওয়ার্ড শর্ট স্কোর লেগে যে ফিল্ডার আছে থেকে এবার ফ্লাইট দিয়েছেন, অফ স্টেপের বাইরে জায়গা পেয়েছেন, সপাটে শটটা খেলেছেন এবং ডিপ কাভার অঞ্চলে একেবারে ফাঁকা। এবার একটা ভালো শট মেক করেছেন খালেদ আহমেদ, বলে নাগালটা পাবেন না, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। একটুখানি পেছন দিকে বডিটিকে শিফট করে শটটা খেলেছেন এবং
এত টাইট ফিল্ডিং এর মধ্যে একটা রান কিন্তু বের করে নিয়েছেন। আরো একটা ওভারে খেলা শেষ হলো এবং আজকের দিনের খেলা এখানেই, অর্থাৎ দ্বিতীয় দিনের খেলা শেষ, সেটা জানিয়ে দিচ্ছেন আম্পায়াররা। হিফি কার্টার দুজন মিলে বেশ ভালোভাবে শেষ করেছেন দ্বিতীয় দিনটা এবং তার আপার হ্যান্ডে থেকেই কিন্তু শেষ করেছেন দ্বিতীয় দিনে। 104 এক উইকেটে নিউজিল্যান্ড এ দল 29 ওভার খেলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.